আসসালামু আলাইকুম। শিকদার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমরা শিখব যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিলাম। তো এটা থেকে আমরা এখান থেকে পেজের সাইজটা দিয়ে দিব। আমরা A4 সাইজে রাখবো পেজটাকে। তারপর আমরা যেটা করব যে আমাদের যে পিকচারটা দরকার কি সেটা এখানে ইনসার্ট করব। তো আমরা একটা পিকচার এখানে নিয়ে আসলাম। আনার পর আমরা যেটা করব পিকচারটাকে ক্রপ করব আগে। ঠিক আছে, এই যে ফরম্যাট থেকে পিকচার উপর ক্লিক করে ফরম্যাট থেকে কি এই যে ক্রপ থেকে এসে আমাদের যতখানি প্রয়োজন আমি এখান থেকে এটা ছোট করে দিচ্ছি। এদিক থেকে এটা এই যে ঘাড় পর্যন্ত নিয়ে আসলাম, এদিক থেকে এটা এদিক থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম। তারপর এন্টার দিব। আমরা এটা সিলেকশন ওকে। এখন আবার সিলেক্ট করলাম, করার পর আমরা যেটা করব টেক্সট র্যাপিং, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এটাতে সিলেক্ট করে দেব। বাস, এখন পিকচারকে আমরা একটু কাস্টমাইজ করব। এখানে আমরা চতুর্পাশে কি বর্ডার দেব এবং পিকচারের সাইজটা সিলেক্ট করে দেব। হাইটটা দিব আমরা 1.6, এবং উইডথ দিব আমরা 0.29। ঠিক আছে, দিয়ে আমরা মোটামুটি আমাদের সাইজটা ওকে। এখন পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমরা এই সাইজটা ব্যবহার করব। ঠিক আছে, আর এখন আমরা পিকচারের চতুর্পাশে কি বর্ডার দেব। বর্ডার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পিকচার বর্ডার, এখান থেকে বর্ডারের আমরা সাইজটা সিলেক্ট করে দেব যে কি সাইজের বর্ডার হবে। আমরা নরমাল একটা বর্ডার দিচ্ছি। এখান থেকে বর্ডার কালার আছে, আমরা চাইলে কি এখান থেকে কালারটাও চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা এই বর্ডারটা রাখছি, রেখে আমরা নিয়ে আসলাম এখানে। এটাকে আমরা এখন কপি করব। আমরা কন্ট্রোল অল্টার এবং শিফট তিনটা একসাথে ধরে এটাকে কপি করব। আমরা কিন্তু খুব সহজেই এই যে পাসপোর্টের ছবি কিন্তু আমরা তৈরি করে নিই। এখন আমরা যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে কিন্তু আমরা এটা প্রিন্ট করে নিজেদের কাছে সংরক্ষণ করতে পারবো এবং এটা আমরা অনেক দিন ইউজ করতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।